WrestleMania 41 is gonna be crazy. Hello friends, welcome to my channel and welcome to new video. সো এখন আমি আলোচনা করবো WrestleMania 41 অ্যারাউন্ড হিসেবে নিয়ে আলোচনা চলছে চারদিকে। যে মানে যে রুমার শুনতে পাচ্ছি ভাই, কোনটা ভাববো কোনটা বলবো কিছু বলতে পারতেছি না। মানে আজকে ভিডিওতে এইটা বললে পরের দিন থেকে সেটা মিথ্যা আর একটা রুমার এসেছে, আবার সেটা নিয়ে ভিডিও বানাইছি, ভিডিও আপলোড করার আগে আরেকটা নিউজ এসে পড়েছে, না এটা ক্যান্সেল আরেকটা হবে। কি বলবো ভাই, এমন আমি এখন WrestleMania কি বলবো, এই ভিডিওটা কেন বানাচ্ছি সেটাও জানি না। মানে প্রত্যেকটা ম্যাচ নিয়ে কথা বলবো, যেগুলো ম্যাচ হতে পারে। তো শুরু করি, অনেকগুলো ম্যাচ রয়েছে যেগুলো মানে একটা ম্যাচে ডাব্লিউ এখন ফাইনাল করে না, মানে আমরা এখন জানি প্রতি বছর হয় কি যে আমরা এক বছর আগে থেকে জানি যে এই ম্যাচটা হতে পারে, সামনে বছর WrestleMania ধারণা চলে আসে। তো রয়্যাল রাম্বলের ক্ষেত্রে আমরা জানি রয়্যাল রাম্বল উইনার এই হবে, বেটিং নোটস বলে দেয়। বাট এই 2025 সাল হতে চলেছে ভাই সবচেয়ে আনপ্রেডিক্টেবল। কে জিতবে, কি মেইন ইভেন্ট করবে কিছু বলা যাচ্ছে না ভাই, মানে এতটা কনফিউশন চারদিকে চলছে। মানে এখন রুমার্স থেকে শুরু করি। রুমার্স আছে যে রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্ক নাকি ম্যাচ হবে WrestleMania 41 এ। মানে আমরা কি ভেবেছি সিএম পাঙ্ক আছে তোরান্সে ম্যাচ হবে, রোমান রেইন্স আর রকের ম্যাচ হবে, এরকম মানে এতগুলো যে ম্যাচ এখন ডাব্লিউডব্লিউ কোনটা যে পুল আপ করবে প্ল্যানটা বুঝে। রক ভার্সেস রোমান রেইন্স হতে পারে, রক ভার্সেস কোরিওস হতে পারে, সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্ক হতে পারে, কোরিওস ভার্সেস রেন্ডি অর্টন হতে পারে, রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্ক হতে পারে, রোমান রেইন্স ভার্সেস কোরিওস হতে পারে। আর অনেকে বলছে টিবোর্টে নাকি হতে পারে রক রোমান রেইন্স কোরিওস, অথবা রোমান রেইন্স সেথ রলিন্স সিএম পাঙ্ক। এবার সিএম পাঙ্কের রুমার্স আছে নাকি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচে থাকতে চায় WrestleMania, সিএম পাঙ্ক মেইন ইভেন্ট করতে চায়। আবার মানে সেই তুলনায় যারা মেইন ইভেন্টের কথা উল্লেখ করেছে তাদের মধ্যে ম্যাচ হলে মেইন ইভেন্টই হবে। সিএম পাঙ্ক কি ফেভার আছে সেটা জানি না। রক কোরিওসের হাতে যে র আফটার WrestleMania পরে কি দিয়েছিল সেটাও জানি না। ক্যামেরনের কি ফিচার হবে, ক্যামেরনের সাথে রেন্ডি ম্যাচ হতে পারে, ক্যামেরনের সাথে কোরিওসের ম্যাচ হতে পারে, ড্রু ম্যাকিন্টায়ারের সাথে রোমেন্সের ম্যাচ হতে পারে। মানে এত কনফিউশন ভাই। আবার এখন তো আবার কিছু কিছু ভাষাগুলো বলছে যে রোমেন্সের সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্সের ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচ হতে পারে। ভাই প্লিজ ভাই, এত কনফিউশন করি না, মানে এইরকম লেভেলে কনফিউশন। আচ্ছা, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ যদি সিএম পাঙ্কে যায়, গুন্থার কি হবে, গুন্থার সাথে কার ম্যাচ হবে, গুন্থার ভার্সেস জন সিনা হতে পারে, জন সিনা ভার্সেস লোগান পল হতে পারে, ও জন সিনা ভার্সেস রেন্ডি হতে পারে। ইয়া এরকম করে রাস্তা ভাই বেরিয়ে যাচ্ছে, ডাব্লিউডব্লিউ কোন দিকে যাইবে, মানে এত পসিবিলিটিস আছে। আর যাই করবে জন সিনা, মানে কোনো খারাপ কোনো খেলোয়াড় সাথে WrestleMania ম্যাচ নিয়ে, এটা তোমার যেহেতু ফাইনাল WrestleMania, ভালো কোনো খেলোয়াড় সাথে ম্যাচ না হোক। লাইক আমি চাই না জন সিনা ভার্সেস লোগান পল হোক, প্লিজ। জন সিনা ভার্সেস গুন্থার, জন সিনা ভার্সেস রেন্ডি, জন সিনা ভার্সেস কোরিওস হতে পারে, আমার কোনো প্রবলেম নেই। বাট জন সিনার জন্য কোনো চ্যাম্পিয়নশিপ ম্যাচ থাকে এবং সে 17 টাইম চ্যাম্পিয়ন হয়, এটা তো না অন্তত আইসি টাইটেল জিতুক, ইন্টারকন্টিনেন্টাল ওইটা জিতুক, তাইলেও হবে। তার মানে নিজেকে বলবে না একটা চ্যাম্পিয়নশিপ দিচ্ছে, WrestleMania মোমেন্ট যাকে বলে, ওইটা তো হয় কিছু। তো ভাই WrestleMania তো চ্যাম্পিয়নশিপ জিতে, মানে আর বেশি কিছু চাই না। আর বাকি রোমানিন্স মেইন ইভেন্ট করবে না এবছর WrestleMania, রোমানিন্স মেইন ইভেন্ট করবে না, এইটা বিশ্বাস করতে হইবে। নাইট 2 যদি না করে, নাইট 1 তো করবে ভাই, রোমানিন্স মেইন ইভেন্ট করবে, মানে এইটা হইতেই পারে না। রোমানিন্স মেইন ইভেন্ট দাঙ্গা লাগছে এটা, রোমানিন্স মেইন ইভেন্ট না করে, রোমানিন্স রক যদি না হয়, যেটা আমি বলবো খুবই একটা খারাপ ডিসিশন। রোমানিন্স রক করা উচিত ভাই, রোমানিন্স রক করবে কি লাডি লেগে গিয়ে রোমান রেইন্স রোমানিন্স আদাগাই এরকম বুড়ো বসে এই গোলবাক আন্ডারটেকার মতো ম্যাচটা পেতে পারে। এখনো ম্যাচটা সবচেয়ে খারাপ ম্যাচ ডাব্লিউডব্লিউ ধরা হয়, এত খারাপ হয়েছিল ম্যাচটা, এত হাইপ ছিল ম্যাচটা ভাই। যত তাদের সম্ভব রক আর ম্যাচটা শেষ করবে, এই রক আর কোটি করে লাগবে। মানে মেজাজটাই তো খারাপ হয়েছে দিয়েছে না, যে রক আর ম্যাচ না হয় এবছর। রক আর কোডির যে খেলা হয়, তা কোডিয়াস চ্যাম্পিয়নশিপ থাকবে, সে হারবে না। আর কোডিয়াস রিটার্ন করবে, রক তো চ্যাম্পিয়নশিপ জিতবে না। যদি আমি চাই রক আর কোডির ম্যাচ হোক, তাহলে রক জন্য যেত, কিন্তু জানি শেষ দেখতেও না। তো চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয় তাহলে তো মানে কোরিয়ার, যদি কোনো চ্যাম্পিয়নশিপ ম্যাচ না হয় তাহলে তো রক জিতবে। এত কনফিউশন, মানে এটা নিয়ে কথা বললাম আমার মাথা প্যাচ লেগে যেতেছে। আমি কেমন আউলি দিয়েছি কি কম, রক আর ম্যাচ না হলে এত মানে মানে 90% ফ্যানই হয়তো মানে মাইন্ড করবে যে রক আর ম্যাচ না হয়। মানে 2021 থেকে এই ম্যাচটা পেন্ডিং, এটা 37, তারপর থেকে ওই 21, 22, 23, 24, 25 5 বছর না করতে পারে ম্যাচটা। সিএম বা রোমেন্স ম্যাচটা জাস্ট কিছুদিন আগে সারপ্রাইজ থেকে তার গুঞ্জন শুরু হয়েছে, এটা তো 42 তো করতে পারতো। WrestleMania করার কোনো মানে এখন করার দরকার নাই। ড্রু ম্যাকিন্টায়ার কি খবর সেটা বুঝতে পারছি না, WrestleMania কার সাথে ম্যাচ হবে তার কোনো ঠিক নেই। মানে ড্রু ম্যাকিন্টায়ার সোলো সিগা যদি হয় WrestleMania তাহলে কত ভালো হয় না, যে একজন ফেস্টিং করে সোলো সিগা ভার্সেস জেকব ফার্ড মনে ম্যাচ হতে পারে। আই ডোন্ট নো, মানে আর টার্ন হয়ে যেতে পারে। আবার হয়তো ডাব্লিউডব্লিউ তাদের পুল ট্রিগার করবে না জেকব ফার্ডের উপরে, আর এক বছর পরে করলো সোলো সিগা আরো ভালোভাবে এস্টাবলিশ করলো। ভাই রক যদি আসে না, সোলো সিগা ওভারশেডো হয়ে যাবে। যদি রক এসে বলে যে এগুলো আমার প্লাস হলো, সোলো সিগা ট্রাইবাল সাঁতারাই পুরো মিথ্যা হয়ে যাবে। সে ঘুরে ফিরে রকের চান্সই হয়েছে, মনে হয় না এত কিছু করবে, করলে সোলো সিগার জন্য খারাপ হবে সেটা। যেখানে সোলো সিগার ফিউচার ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন, আমরা সবাই বলছি সোলো সিগা অনেক ইমপ্রুভ করছে ভাই, অনেক। সে খুব ভালো ডিজার্ভ করে, অন্তত একটা চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করে, ওয়ার্ল্ড টাইটেল একটা প্রাইস তার প্রাপ্য। এই ডাব্লিউডব্লিউ 22 সাল আসার পর থেকে সে কোনো চ্যাম্পিয়নশিপ জিতে না এই পর্যন্ত, তো সে ডিজার্ভ করে এটা।
রেসেলমেনিয়া তার জন্য আমি আশা করছি ভালো কিছুই হবে, কারণ জেগা ফারুক ডাব্লিউডি এখন তো তাকে পুশ দেবে খুব ভালো, মানে তাহলে তো সোলো সিগার জন্য খারাপ হয়ে যাবে, মানে তাড়াতাড়ি ডাব্লিউডি জেগা ফারুক পুশ দেওয়া শুরু করে। জন সিনা আমি সিমাস আর জন সিনা এই দুজনে কিন্তু রেসেলমেনিয়া মানে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রাউন্ডে থাকা উচিত, সেটা সিমাস ভার্সেস ব্রন ব্রেকার হোক অথবা জন সিনা ভার্সেস ব্রন ব্রেকার হোক, মানে যে কোনো একজনের চ্যাম্পিয়নশিপ জেতা উচিত সিমাস অথবা জন সিনা, যে গ্র্যান্ড স্ল্যামটার জন্য পূর্ণ করে তারা। আমি জন সিনা ওয়ার্ল্ড টাইটেল পিকচারে থাকে রেসেলমেনিয়া, তাহলে সিমাস আইসি টাইটেল পিকচারে যাক, আর যদি জন সিনা আইসি টাইটেল পিকচারে থাকে তাহলে তো সিমাস যেটা হবে না, তো সিমাসের চান্স হবে না। এবার রেন্ডি এখন রিটার্ন করে, রেন্ডি ভার্সেস ক্যামেরন হচ্ছে মনে মোস্ট প্রবাবলি হতে পারে রেন্ডি রিটার্ন করার পরে, যদি সেটা না হয় তাহলে রেন্ডি ভার্সেস কোডি ভার্সেস ক্যামেরন ট্রিপল থ্রেট ম্যাচ, আর একটা নিউ ট্রিপল থ্রেট ম্যাচ হবে হয়তো রেসেলমেনিয়া কোফি ভার্সেস এক্সেভিয়ার ভার্সেস বিকি, অথবা এরকম হতে পারে কোফি আর এক্সেভিয়ার ভার্সেস বিকি আর সারপ্রাইজ কেউ থাকবে, মানে আমি আশা করি ট্রিপল থ্রেট হলে বেশি ভালো হয়, সারপ্রাইজ ট্যাগ টিম ম্যাচ বলি না কেমন কমে যায়, স্ট্যান্ডার্ডটা না কমে যায়, মিড কার্ডে চলে আসে, মানে মিনিমাম লেভেল আর থাকে না সেই স্ট্যান্ডার্ডটা। তো আমি চাই ট্রিপল থ্রেট ম্যাচ হোক, নেটের মধ্যে যে কোনো চ্যাম্পিয়নশিপ ম্যাচ হোক ট্রিপল থ্রেট বা 1-on-1, বাট ট্যাগ টিম যদি হয় না তাহলে মজা থাকে না, লাইক ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ যেরকম ভ্যালু সেরকমই হয়ে যায়। আশা করি ফিন বলার নাকামোড়ে দুজনের বয়স অনেক ভালো হবে, মানে 18 সাল থেকে তাদের জন্য আশা ছিল, বাট কেউ ভালো নাম করতে পারেনি, বেশ করে ফিন বলার যে রিপোর্ট আছে ফিন বলার 2025 সালে চ্যাম্পিয়নশিপ জিতবে, আশা করি যেন সেরকম ডাব্লিউতে বুকিং দেয় চ্যাম্পিয়নশিপ জেতার মতো লাগে, যেন বিলিভেবল যেন লাগে। এখন ফিন বলার যে অবস্থা ভয় পলা গেছে, বিলিভেবল তো মনেই হয় না, তার খুব দ্রুত উচিত জাজমেন্ট থেকে বের হয়ে আসা। ড্রু ম্যাকইন্টাইর নাকি 2025 সালে তাকে খুব বড় সুপারস্টার হিসেবে ট্রিট করা হবে, তাকে চ্যাম্পিয়নশিপ দেওয়া উচিত, আমি প্লাস চলছে ডাব্লিউডি যে তাকে বড় চ্যাম্পিয়নশিপ দেবে 25 সালে, সেটা কোন চ্যাম্পিয়নশিপ হয় সেটা দেখার বিষয়। এখন মানে ড্রু ম্যাকইন্টাইর আমি যদিও তাকে মানে ভালো কিন্তু লাগে, ঠিক আছে, তার ক্যারেক্টার ওয়ার্ক তার মাইক স্কিল সবকিছু ভালো লাগে, বাট একটু সমস্যা কি ড্রু ম্যাকইন্টাইর রোম্যান্সের বিরুদ্ধে গেলে অটোমেটিক মানে কি ঘৃণা চলে আসে, রোম্যান্স যেহেতু ফেভারিট তার বিরুদ্ধে যেতে হবে তাকে মানে হিট করবো মন থেকে, বাট এটা এসেবারে না চাইলেও হয়ে যায়। মানে হেভি এক্সাইটেড রেসেলমেনিয়া হবে নেটফ্লিক্সে, এখন রেসেলমেনিয়া কি টিভিতে দেখতে পারবো নাকি নেটফ্লিক্স দেখা লাগবে, এইটা বড় কনফিউশন। মানে এপ্রিল মাস থেকে তো মানে এপ্রিল মাস পর্যন্ত সোনি ডিল রয়েছে, এপ্রিল মাস কি পুরো এপ্রিল মাস নাকি এপ্রিল মাস আগে শেষ হয়ে যাবে না, এইটা হচ্ছে প্রশ্ন। রেসেলমেনিয়া নেটফ্লিক্স দেখা লাগবে অনেক ঝামেলা হয়েছে, টিভিতে আমি যদি দেখি, আমি মোবাইলেই দেখি, মোবাইলে টিভিতে দেখি সেটা তো বলছি অনেক ভিডিওতে বলছি, সে নিয়ে আর কিছু বলবো না। এই ছিল ভিডিও, মানে আমি কি বলছি ভিডিওতে আমি হয়তো এখন মনে নাই, খুবই কনফিউশনের মধ্যে আছি কি হবে রেসেলমেনিয়া, এত আনপ্রেডিক্টেবল। আপনারা কমেন্টে লিখে প্রেডিকশনগুলো জানান যে আপনারা কোন কোন ম্যাচগুলো দেখতে চান, পুরো ম্যাচের প্রেডিকশন জানাতে পারেন, আমি সবার কমেন্টে পড়বো, আর ভালো লাগলে সেটা অবশ্যই পিন করবো, রিপ্লাই অবশ্যই দেবো যে এগ্রি কিনা। আমি যেগুলো ম্যাচ বলেছি, মানে আমি এখনো তো আমার যেগুলো রুমার্স আছে চারপাশে, আমার যেগুলো মনে হচ্ছে আমি যেগুলো চাই সবগুলো ম্যাচ আমি বলে দিয়েছি, এগুলো ম্যাচ হতে পারে, সব বড় বড় ম্যাচগুলো বলেছি, কারণ আপনার ফেভারিট ম্যাচ মানে যেগুলো আপনারা চান সেগুলো কমেন্টে লিখে জানাতে পারেন। আর এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। You there, sitting at home, acknowledge me.